বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেন স্যার। আমি প্রিপোজিশনের ব্যবহার শেখাচ্ছি। দেখো, প্রথমে শুরু করছি টু। টু আমরা সাধারণত দিকে বোঝাই, যেমন আই এম গোয়িং টু কলকাতা, দিকে। টু টুয়ার্ড, টুয়ার্ডস, টুয়ার্ডসও হয়। গোয়িং টুয়ার্ড বা টুয়ার্ডস কলকাতা দিকে বোঝায়, একই, কিন্তু টুটাই আমরা কমনলি ব্যবহার করি। আর টু এর অপোজিট দেখো ফ্রম, যেমন আই অ্যাম কামিং ফ্রম কলকাতা, কামিং ফ্রম হয়, যেমন গোয়িং টু হয় কামিং ফ্রম। এবার চলো, তারপরে ইন আর ইনসাইড। ইন আর ইনসাইড মানে কি, যখন কোনো বাউন্ডারির ভিতরে আছো তখন ইন, যেমন আই অ্যাম সিটিং ইন দ্য ক্লাসরুম বা ইনসাইড দ্য ক্লাসরুম, ইনসাইড বা ইন মাই গার্ডেন, ইনসাইড মাই গার্ডেন, বাগানের মধ্যে আছে, এরকম। তারপরে তার অপোজিট কিন্তু হবে আউট আর আউটসাইড, যেমন রাম ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য রুম। বা তারপরে আসো ইনটু অ্যান্ড আউট অফ। ইনটু মানে যখন তুমি ভেতরে ঢুকছো বা কোনো কিছু ভেতরে প্রবেশ করাচ্ছ, ঢুকাচ্ছ। ইনটু মানে গতিশীল, রাম ইজ কামিং ইনটু দ্য রুম, রুমের মধ্যে ঢুকছে, ইনটু। আর তার অপোজিট হচ্ছে আউট অফ, শ্যাম ইজ গোয়িং আউট অফ দি রুম। আউট অফ মানে ভেতর থেকে, আউট অফ দি রুম, রুম থেকে বেরিয়ে যাচ্ছে, নট আউট ফ্রম, আউট অফ দি রুম। আর কামিং ইনটু দি রুম, ওইরকম কোনো একটা ইনজেকশন তোমার বডির মধ্যে ঢুকানো হচ্ছে। রাম ইজ পুটিং অ্যান ইনজেকশন ইনটু ইয়োর বডি। ইনটু মানে ভিতরে যে কোনো, ইনটু জাম্পড ইনটু দ্য ওয়েল, জাম্পড ইনটু দ্য রিভার। ইনটু মানে গতিশীল। আর আউট অফ মানে যে রাম ইজ টেকিং দ্য ইনজেকশন আউট অফ ইয়োর বডি। আউট অফ হচ্ছে যে কোনো জিনিসে, আই স্ট্যাপ ইনটু ইয়োর বডি। আর আউট অফ, আই টুক দি নাইফ আউট অফ ইয়োর বডি। আউট অফ মানে ভেতর থেকে বের করে নাও। আর একটা থ্রু আছে, থ্রু মানে ভেতর দিয়ে ঢুকবে এবং বেরিয়ে যাবে। এ বুলেট ওয়েন্ট থ্রু ইয়োর বডি। থ্রু মানে যেমন ভিতর দিয়ে, যেমন উই আর গোয়িং থ্রু এ ভিলেজ। এ থ্রু এ ট্রেন ইজ কামিং, যেটা থাকবে না, পাঁচ বাইকেল ঢুকে বেরিয়ে, থ্রু বলা হয় তখন। থ্রু ভিতর দিয়ে ঢুকবে এবং বেরিয়ে যেতে হবে, তাকে থ্রু। অ্যাক্রস একটা প্রেপোজিশন, অ্যাক্রস। ক্রস হচ্ছে ভাগ, ক্রস হচ্ছে পার হওয়া, এধার থেকে ওধার। অ্যাক্রস চাইতে এধার থেকে, হি ওয়েন্ট অ্যাক্রস দ্য রিভার মানে নদীর এধার থেকে ওদের, অ্যাক্রস দ্য ফিল্ড মাঠের এধার থেকে, অ্যাক্রস দ্য স্ট্রিট। হি ওয়েন্ট সে গিয়েছিল, বা হি ইজ গোয়িং অ্যাক্রস। অ্যাক্রস মানে বরাবর, এধার থেকে ওধার। আবার অ্যালং মানে বরাবর, অ্যালং দ্য স্ট্রিট মানে রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে, রাস্তা ধরে। হি ইজ ওয়াকিং, হেঁটে যাচ্ছে অ্যালং দ্য স্ট্রিট, অ্যালং, ALONG, অ্যালং দ্য স্ট্রিট, সেটা অ্যালং হয় বরাবর। এবার দেখো অন অ্যান্ড অফ। অন অ্যান্ড অফ জিনিসটা কি? অন অ্যান্ড অফ জেনারেলি এরকম, যেটা আমরা সাধারণত বলি, অন হচ্ছে যেমন যে কোনো জিনিস, টার্ন অন দি টিভি, টার্ন অফ দি টিভি, টিভি অন করো অফ করো, অন অ্যান্ড অফ। যেমন পুট অন দি শার্ট, শার্টে পরে নাও, টেক অফ দি শার্ট, খুলে ফেলো, টেক অফ, খুলে ফেলো। তারপর পুট দি বুক অন দি টেবিল, অন মানে উপরে রাখো, অ্যাটাচ, লেগে থাকবে। আর টেক দি বুক অফ, OFF, অফ দি টেবিল, টেবিল থেকে সরিয়ে নাও। এইভাবে অন অ্যান্ড অফ হয়। তারপরে এইবার আসবে, আমরা বলছি যেমন ওভার, ওভারের অপোজিট হচ্ছে আন্ডার। আর একটা অ্যাবাভ, তার অপোজিট হচ্ছে বিলো। ওভার জিনিসটা হচ্ছে উপর দিয়ে, যেমন প্লেন ইজ ফ্লাইং ওভার, ওভার আওয়ার হাউস, ওভার আওয়ার টাউন। ওভার আর অ্যাবাভ, অ্যাবাভ মানে আরও উঁচু, আমরা বুঝি অ্যাবাভ। এছাড়াও ওভারটা সাধারণত স্ট্রেট অপোজিট, খারাপ উপরে বোঝায়। যেমন কিনা দি ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, ওভার স্ট্রেট অপোজিট। অ্যাবাভ উঁচুতে হলেই হবে, অ্যাবাভ মার্ক থাকবে, অ্যাবাভ থাকবে, অ্যাবাভ মাই ওয়েস্ট, অ্যাবাভ দিস। আর ওভারের ওভার দি, এটি ক্যাট জাম্প ওভার দ্য ওয়াল, উপর দিয়ে পেরিয়ে গেল ওভার হয়। ওভার ব্রিজ হয় উইদাউট টাচিং।
দেয়ার ইজ ওভারব্রিজ। তারপরে ধরো আমরা বলছি ওভার পরে এবার হচ্ছে আন্ডার হচ্ছে নিচে, ক্যাট ইজ সিটিং আন্ডার দি টেবিল, টেবিলের নিচে আন্ডার, বিলো আরও নিচে, এরকম বিলো বোঝায়। এইবার চলো আমরা এছাড়া ওভার আর আন্ডার বোঝাতে আমরা যেমন এজকে বোঝাই, এজ ইজ ওভার 60, সে তার বয়স 60-এর উপরে, ওভার 18। আবার আন্ডার 18, আন্ডার 18-এর নিচে, আন্ডার নিচে, এরকম বোঝায়। ওভার টাইম বোঝায়, ইজ ওয়ার্কিং ওভার বা হি হ্যাজ বিন ওয়ার্কিং ওভার 10 আওয়ার্স, 10 ঘন্টার উপরে কাজ করছে। তারপরে ওভার আবার আন্ডার স্পিড বোঝায়, হি ইজ ড্রাইভিং ওভার 200 কিলোমিটার্স বা 100 কিলোমিটার্সের উপরে ড্রাইভ করছে। অ্যামাউন্ট বা কস্ট বোঝালে ওভার বা আন্ডার হয়, দিস শার্টটি কস্ট মি ওভার 200 রুপি, 200 টাকার উপরে, ওভার। আর দেখো যদি একটা মার্কস থাকে, দাগ কাটা থাকে, তার উপরে যদি আমরা বলি অ্যাবাভ দি লাইন আর বিলো দি লাইন, দাগ কাটা, অ্যাবাভ 50 ডিগ্রি সেলসিয়াস, বিলো নিচে, মার্ক করা থাকলে তখন অ্যাবাভ বা ওভার বোঝায়। আর দেখো বাই, নেক্সট টু, বিসাইড, এই তিনটে যখন বাংলা হচ্ছে পাশে, যেমন রামি সিটিং বাই মি, বাই মানে পাশে, বা নেক্সট টু মি আমার ঠিক পরেই, বা বিসাইড মি মানে আমার পাশে বসে আছে। এবার দেখো রাউন্ড আর অ্যারাউন্ড। রাউন্ড নর্মালি আমরা বলি রাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন দি বল ইজ রাউন্ড, বল কেমন গোলাকার, রাউন্ড, এটা অ্যাডজেক্টিভ। আর রাম ইজ মুভিং অ্যারাউন্ড, সে ঘুরে মুভিং বা ওয়াকিং অ্যারাউন্ড, হেঁটে বেড়াচ্ছে চারদিকে, এটা ভার্বকে কোয়ালিফাই করে দেখে অ্যারাউন্ড হচ্ছে অ্যাডভার্ব, এটা নর্মাল। তবে যখন প্রিপোজিশন হয় রাউন্ড এবং অ্যারাউন্ড দুটো একই মিনিং দেয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাও হবে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, দুটোই কারেক্ট। এইবার ধরো আমরা বলি নর্মালি যেমন বলছি যে গো, কাম, রিটার্ন, ওয়াক টু স্কুল, ইজ কামিং টু কাটোয়া, রিটার্ন টু কলকাতা, এরকম টু হয়। আর স্টে, স্টে, এটা ইন হয়, যেমন আই অ্যাম স্টেইং ইন বা আই অ্যাম ইন দ্য ক্লাস, আগেই বলেছি ইন হবে। আবার অ্যাটও হয় যদি কর্মরত, হি ইজ অ্যাট ওয়ার্ক, সে কর্মরত, সে কাজ করে, হি ইজ ওয়ার্কিং, হি ইজ অ্যাট ওয়ার্ক। আবার দেখো রাম ইজ অ্যাট প্লে, কর্মরত, খেলারত আসছে, অ্যাট প্লে আর রাম ইজ প্লেয়িং, খেলছে, একই মানে। কিন্তু অ্যাট হচ্ছে এরকম, আমি উদাহরণ দিই, আমি গোয়িং টু কলকাতায়, আই গো টু কলকাতা এভরিডে, বাট রাম লিভস ইন কলকাতা, রাম কলকাতায় থাকে। আই ওয়েন্ট টু এ পার্টি লাস্ট নাইট, আই মেট মিতা অ্যাট দি পার্টি, পার্টি অ্যাট মানে পার্টিতে মিতার সঙ্গে আমার দেখা হলো। ওইরকম আই স্টেইড অ্যাট মাই সিস্টার্স হাউস। তারপরে হি ইজ অ্যাট ডক্টরস চেম্বারে আছে, বা অ্যাট ডক্টরসও বলে ছোটো করে। এবার দেখো অ্যাট আমরা ব্যবহার করি ফিক্সড টাইমের জন্য, টাইমটা ফিক্সড থাকে, যেমন আই গো টু স্কুল অ্যাট 10 o'clock, অ্যাট ফিক্সড টাইম। অ্যাট নুন, দুপুর 12টা, অ্যাট নুন। অ্যাট মিড নাইট, রাত 12টা, হি কেম হেয়ার অ্যাট মিড নাইট, রাত 12টা। এরকম অ্যাট ডন, ভোর 6টা, অ্যাট ডাস্ক, সন্ধ্যে 6টা, গধূলিবেলা। ইন ফর লং টাইম আমরা বোঝালি ইন, যেমন ইন দ্য মর্নিং বলবে, সকালটা লম্বা, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, এই জন্য ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। কিন্তু এখানেই দেখো আবার অ্যাট নাইট বোঝায়, নাইট বোঝালে সাধারণত আমরা অ্যাট নাইট, আই ওয়েন্ট দেয়ার অ্যাট নাইট, সেখানে অ্যাট নাইট বোঝায়, কিন্তু ইন দ্য নাইটও হয়, লম্বা নাইটটা লম্বা সময় ইন দ্য নাইটও কারে, কিন্তু অ্যাট নাইটটাই আমরা বেশি ব্যবহার করি। আবার দেখো ছোট জায়গা হলে অ্যাট হয়, যেমন একটা ছোট্ট প্লেস, অ্যাট মদনপুর একটা জায়গার নাম, গ্রামে, অ্যাট বেগুনগোলা, পানগর, এরকম। ইন বড় জায়গায়, ইন কলকাতা, ইন বর্ধমান, ইন ইন্ডিয়া। এরপরে দেখো আবার লক্ষ্য করো বড় জায়গায় ইন, কিন্তু এইবার লক্ষ্য করো আই লিভ ইন এ ভিলেজ, আমি একটা গ্রামে বাস করি, তখন ইন হয়, কিন্তু এই গ্রামটার নাম উল্লেখ করলে আবার অ্যাট হয়। আই লিভ অ্যাট মদনপুর, মদনপুর গ্রামের নাম, তখন অ্যাট হবে, আই লিভ অ্যাট মদনপুর। কিন্তু আই লিভ ইন এ ভিলেজ, ইন এ টাউন, আই লিভ ইন এ টাউন, একটা শহরে বাস করি, ইন এ সিটি,
ইন 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 এ স্টেট, একটু স্টেট ইন ওয়েস্ট বেঙ্গল, ইন বিহার, এরকম ইন হবে। আর ইন ইন্ডিয়া। আবার একটা জিনিস শিখিয়ে রাখি, সবসময় প্রথমে ছোট জায়গার থেকে বড় জায়গা হয়। যেমন আই লিভ, ছোট জায়গা, ইন এ ভিলেজ, একটা গ্রামে, ইন ইন বর্ধমান ডিস্ট্রিক্ট, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া, ইন এশিয়া, ইন দ্য ওয়ার্ল্ড, এরকম বাড়তে থাকে ছোট থেকে বড় জায়গায়। তারপরে অন বসে ডে অ্যান্ড ডেট বোঝালে, তারিখ দিন এবং ডেট বোঝালে অন, যেমন অন মানডে, সানডে, মানডে অন হবে। আবার ডেট হলে অন, অন 20th জুন, অন 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 6th মে, এরকম। মান্থ হলে আবার ইন হবে, ইন মান্থ, ইয়ার, সিজন ইন হয়, ইন ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, মান্থ ইন ইন 2010, ইন 2025। ইন হচ্ছে সিজন, ইন উইন্টার শীতকাল, ইন সামার, এরকম হবে, ইন হবে। তারপরে এখানে দেখো একটা ভুল হয়, তোমাকে রুল হচ্ছে যে অনেক সময় আমরা বলি ডু নট ইউজ অ্যাট, অন, ইন বিফোর, দিস, লাস্ট, নেক্সট, এভরি, এই শব্দগুলো থাকলে আমরা অ্যাড, অন, ইন কিচ্ছু বসে না। কীরকম দেখো, আমি সোমবারে কলকাতা যাবো, আই উইল গো টু কলকাতা অন মানডে, তখন মানডের আগে অন বসে। কিন্তু যদি আমি বলি আমি এই সোমবার, দিস মানডে কথাটা বলবো, তাহলে আর অন দেওয়া যাবে না, এটা রং ইংলিশ। আই উইল গো টু কলকাতা দিস মানডে বা নেক্সট মানডে যাবো, তাহলেও অন বসবে না। আবার লাস্ট মানডে, আই ওয়েন্ট টু কলকাতা লাস্ট মানডে, গিয়েছিলাম, লাস্টের আগে অন বসে না। এভরি মানডে আই গো টু কলকাতা, তাহলেও অন বসবে না। কিন্তু এইগুলো না থাকলে, আমি আবার বলছি, দিস, লাস্ট, নেক্সট, এভরি না থাকলে তবেই অন, অ্যাট, ইন বসে প্রিপোজিশন। এটা কিন্তু সবচেয়ে ভুল হয় বেশি। আবার দেখো আর একটা ভুল হয়, আমি 10 মিনিট পরে বাড়ি যাব, ইংলিশ হবে আই উইল গো হোম ইন 10 মিনিটস, কিন্তু সবাই বলো আই উইল গো হোম আফটার 10 মিনিটস, এটা ভুল ইংলিশ। দেখো আমি আবার বলছি 10 মিনিট পরে বাড়ি যাব, তোমরা বলো আই উইল গো হোম আফটার 10 মিনিটস, কিন্তু রং ইংলিশ, এটা হবে ইন 10 মিনিটস। আফটার বা বিফোর শব্দটা দিতে গেলে তোমাকে টাইম উল্লেখ করতে হবে। তুমি যদি বলো আই উইল গো হোম আফটার 12 o'clock, 12টার পরে যাব, তাহলে ঠিক আছে। আফটার মানডে, আফটার সানডে হয়, এরকম হবে। কিন্তু ইন দিতে হবে, যেমন 2 দিন পরে যাবো, ইন 2 days, নট আফটার 2 days। 2 days লেটার বলা হয়, আই উইল ডু ইট, লেটার বলা যায়, 2 days লাগে। কিন্তু ইন ইন 2 days, ইন 10 days টাইম, 10 দিন পরে। আর উইদিন একটা কথা হয়, উইদিন মানে ভেতরে, আমি 10 মিনিটের মধ্যে বাড়ি যাব, তাহলে আই উইল গো হোম উইদিন 10 মিনিটস। উইদিন মানে কি, হয়তো 5 মিনিট 7 মিনিট পরেও যেতে পারে, 2 মিনিট পরে, উইদিন দিতে হয়। কিন্তু ইন দিলে সময়টা পার হয়ে যাবে। ইন আর উইদিনের মধ্যে এটা পার্থক্য। আর একটা জিনিস শিখাই তোমাদের, বাই দিয়ে। যেমন আমি কলকাতা সোমবারে যাব বলেছি, আই উইল গো টু কলকাতা অন মানডে, কিন্তু আমি যদি বলি আই উইল গো টু কলকাতা বাই মানডে, বাই মানডে দিলে তখন দুরকম মিনিং। বাই মানডে মানে অন মানডে অর বিফোর মানডে, তখন দুটো সেন্টেন্স বলতে হবে। আই উইল গো টু কলকাতা বাই মানডে মানে সোমবারের মধ্যে যাবে, সেখানে দুটো ইংলিশ এক জায়গায় করা যায়। আই উইল গো টু কলকাতা অন মানডে, সোমবারে যাবো, এটা একটা। আই উইল গো টু কলকাতা বিফোর মানডে, সোমবারের আগে যাবো। এই দুটোকে একসাথে করে আমরা বাই মানডে বলি। বাই 10 o'clock, বাই 4 o'clock, 4টের মধ্যে, হয় 4টের সময় বা তার আগে। বাই 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 দুই সপ্তাহের মধ্যে, বাই 2 months, 2 মাসের মধ্যে বাই বলে। বাই দিলে অন আর বিফোরের কাজ করে। আর আনটিল মানে পর্যন্ত, আই উইল স্টে ইন কলকাতা আনটিল মানডে, পর্যন্ত থাকবো, আনটিল ফ্রাইডে, এরকম। আরেকটা ফ্রম মানডে টু ফ্রাইডে আমরা বলি, ফ্রম মানডে আনটিল ফ্রাইডে বলি। এবার দেখো বাই আর উইথের মধ্যে একটা ডিফারেন্স দেখাচ্ছি। বাই হলে কোনো ব্যক্তি দ্বারা হয়, কেমন, এই স্নেক ওয়াজ কিল্ড বাই রাম, উইথ এসটি। বাই সামবডি হয়, এটা প্যাসিভ ভয়েস, বাই সামবডি কিন্তু উইথ সামথিং, উইথ এসটি। এ স্নেক ওয়াজ কিল্ড বাই রাম উইথ এসটি, উইথ হচ্ছে সামথিং। দ্য ডোর ওয়াজ ওপেন বাই সামবডি উইথে কী হয়। এই বিসাইড আর বিসাইডসের মধ্যে পার্থক্য দেখো। বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে এছাড়াও। বিসাইড মানে রামি সিটিং বিসাইড মি, পাশে। আর বিসাইডস ফুটবল, ফুটবল ছাড়াও আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। বিসাইডস মানে এছাড়াও।
এরপরে দেখো বিটুইন আর অ্যামাংয়ের মধ্যে পার্থক্য খুব সহজ। বিটুইন মানে দুইজনের মধ্যে। ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন রাম অ্যান্ড শ্যাম, বিটুইন টু বয়েজ, দুইজন। কিন্তু যদি দুইয়ের বেশি হয় তাহলে কিন্তু অ্যামাং হবে। ডিভাইড, ভাগ করে দাও দিস ম্যাঙ্গোজ অ্যামাং 10 বয়েজ, 10 বয়েজ বা 3 বয়েজ। থ্যাংক ইউ।